সকলে জানতে পারছি যে যুদ্ধবিরতি হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু তারপরেও আবার কোথাও না কোথাও একটা প্রশ্ন থেকে যায়, সুট টানা হচ্ছে যে কোনো সময় ভারত হয়তো আবার অ্যাটাক করতে পারে। তো মেন ব্যাপার হচ্ছে আলটিমেটলি অস্থির একটা পরিস্থিতির দোলাচলে আমরা দুলতে আরম্ভ করে দিয়েছি। আমরা কেউ জানতাম না কোভিডের আগে যে কোভিডের সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। তো অবশ্যই এখন যে অস্থির পরিস্থিতিটা আসবে, কী আসছে সেটা হয়তো আমরা কেউ জানি না, কিন্তু অবশ্যই এইটুকু একদম। কারণ মেন ব্যাপার হচ্ছে এখন যে পরিস্থিতি চলছে, এবং আমরা জানি যে 18 তারিখে রাহুর ঘর চেঞ্জ হচ্ছে, আছে 14 তারিখ বৃহস্পতির ঘর চেঞ্জ হচ্ছে। এই সময় বাতাসের যে বায়ুটা না, আমার মনে হয় একটু হলেও বিষাক্ত তো বটেই। তার কারণ আমি আপনাকে একটু জেনারেলাইজ করে মানে আমার আপনার ঘরের ছেলে মেয়েদের সম্বন্ধে বলি, সেটা হচ্ছে যে ঘরে ঘরে অসুস্থতা বেড়েছে। আপনার ওই 22 তারিখের গাঁটটা না কাটলে, মানে সেটা যদি কাটিয়ে দিতে পারেন কৃতজ্ঞ। ঘরে ঘরে বাচ্চারা অসুস্থ একদম, এবং কেন তাদের এরকম একটা জ্বর হচ্ছে এবং 5-6 দিনে তারা একদম দুর্বল হচ্ছে, আমি জানি না এটা কোভিডের ছোট্ট রূপ কিনা। এই যে আপনি কোভিডটা বললেন বলে বললাম, তার মানে 22 তারিখ অব্দি কি এটা চলবে? কারণ আমি 22 তারিখ অব্দি মক্ষম কিছু দেখার অনুভূতির কথা বলেছি। হ্যাঁ, না সে তো হয়েছে, হয়তো আরো কিছু বাকি আছে আমার মনে হয়। সর্বনাশ করেছে।